বক্তব্য অতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দাবি মেনে না নিলে আমরা এর থেকেও কঠিন আন্দোলনে যেতে রাজি আছি। আজ আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, আমানতদারিদের আস্থা এবং হাজারো গ্রাহকের ভবিষ্যৎ রক্ষার দাবিতে একত্রিত হয়েছি। আমাদের প্রথম দাবি, অভিজ্ঞ দক্ষ পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। 2017 সালের পূর্বের প্রকৃত শেয়ার হোল্ডারদের নিকট ব্যাংকের মালিকানা ফিরিয়ে দিতে হবে, যাতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। যারা জনগণের কষ্টার্জিত অর্থ লুণ্ঠন করে দেশের ব্যাংকিং খাতকে বিপর্যস্ত করেছে, তাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ব্যাংক নিয়ে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা বন্ধ করতে হবে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, লুণ্ঠিত সম্পদ পুনরুদ্ধার করতে হবে, জনগণের অর্থ জনগণকে ফিরিয়ে দিতে হবে, তারল্য সংকট কাটিয়ে উঠতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে, এসালামের অবৈধ অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অসত্য বিভ্রান্তিকর বক্তব্য অতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের জনগণের আমানত, গ্রাহকদের ভবিষ্যৎ এবং দেশের অর্থনীতির স্বার্থে আমাদের এই ন্যায্য দাবি বাস্তবায়ন করতেই হবে। আমরা নারীরা যদি ঘর সামলাতে পারি, প্রয়োজনে নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ী অর্থকে বাঁচাতে আন্দোলনেও নামতে পারি। তাই আমাদের দাবি একটাই, 7 দফা দাবি মেনে নেওয়াই। আর এই দাবি মেনে না নিলে আমরা এর থেকেও কঠিন আন্দোলনে যেতে রাজি আছি। তাই অনেকে বিলম্বে এই দাবি আদায়ের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।